নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গ কিচেন ডিলাইট। আজকে আমি আপনাদের একটি পুডিং রেসিপি শেয়ার করব। পুডিংয়ের জন্য এখানে আমি 4টি ডিম নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। স্বাদ মতো লবণ, আর পুডিংয়ের সাইজটা একটু বড় হওয়ার জন্য আমরা এখানে বেকিং পাউডার ব্যবহার করব, আর ক্যারামেলের জন্য চিনি। ডিমের সাথে অল্প দুধের মিশ্রণ দিতে হবে, সেজন্য অল্প দুধ আমি নিলাম। 4টি ডিম ভেঙে নিলাম। আমি আমার প্রয়োজন মতো 4টি ডিম নিলাম। এখন আগে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এখন এর সাথে একে একে প্রথমে দুধের মিশ্রণটা আমি যোগ করব। এটি দেওয়ার পরে আমি ডিমের মিশ্রণটাকে একটু করে নাড়িয়ে নেব, যেন কোনো রকম লাম্পস যেন না থাকে। ভালো করে একদম ভালো করে মিক্স করে নেব। এরপর আমরা যে এখানে বেকিং পাউডার যেটা রেখেছিলাম, ওখান থেকে আমার প্রয়োজন মতো আমি 4টা ডিমের অনুযায়ী দিচ্ছি। আপনারা আপনাদের ডিমের অনুপাত অনুসারে দিবেন। এখন আমি এই সব কিছু এখানে সব উপকরণ এখানে মিক্স করেছি। এখন এটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যে পাত্রে আমি পুডিংটা রেডি করব। এই লাম্পসগুলোর জন্যই এটা ছেঁকে নিতে হবে মূলত, তাহলে পুডিংয়ের এটা মসৃণ হবে এবং অনেক ভালো হবে। এবার পানি বসিয়েছি আমি একটা ফ্রাই প্যানে। পানির মধ্যে বলক আসছে, একটা স্ট্যান্ড দিলাম। স্ট্যান্ডের মধ্যে এখন আমি আমার পুডিংয়ের জন্য যে মিশ্রণটা রেডি করেছি ওটা বসিয়ে দেবো এবং ভালো করে কভার করে দেবো, যেন এর থেকে একটু হাওয়া যেন বাইরে যেতে না পারে। দেখুন আমার ক্যারামেল প্রায় রেডির পথে। অনেকে আছে পুডিং করলে পুডিংয়ের জন্য আগে ক্যারামেলটা রেডি করে দেন ওখানে ডিমের মিশ্রণটা মিক্স করে দেয়, কিন্তু আমি এটা ভিন্নভাবে বানালাম। আমি আমার পদ্ধতিতে ইজি করে করলাম। আমি ডিমের মিশ্রণটা আগে তৈরি করেছি, সর্বশেষে ক্যারামেলটা তৈরি করে ডিমের স্লাইসের উপর ক্যারামেলটা আমি মিক্স করে দেব। আমার পুডিংটি রেডি হলো। আমার মতো করে আপনারা পুডিংটি বানালে এটি মসৃণ হবে এবং ছিদ্রযুক্ত হবে না। আর এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, টাটা।